নমস্কার বন্ধুরা, আজকে একটা মজার বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, যখন আপনি আপনার নিজের ডাক্তারবাবু, বিষয়টা একটু অত্যাশ্চর্য মনে হলো না, একটু অন্যরকম মনে হলো। যাই হোক, আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিস লাইফে আমি কয়েকটা জিনিস মাঝে মাঝেই বলবো, ভাবি। তার মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস হলো যে, পেশেন্ট হিসেবে যখন আপনারা ডাক্তারবাবুর কাছে যান, তখন ডাক্তারবাবু তার নিজের চেয়ারে বসে ডাক্তারবাবু আপনাদের সমস্ত সিমটমগুলো, রোগ সম্বন্ধে শুনে উনি ওষুধ প্রেসক্রাইব করেন। সেক্ষেত্রে আপনার ভূমিকাগুলো তাহলে কী, এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার নিজের রোগের জন্য ডাক্তারবাবুর কাছে গেছেন। ডাক্তারবাবু অবশ্যই তার নিজের সম্পূর্ণ যতটা পারবেন, যতটা ওনার জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী আপনাকে আপনার কঠিন রোগের নিদান সম্বন্ধে সমস্ত ব্যবস্থাপত্র দেবেন। এটা তো স্বাভাবিক বিষয়। তবে আপনি কি করবেন, এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। অবশ্যই কয়েকটা পয়েন্ট আপনি মাথায় রাখবেন। ডাক্তারবাবু যখন ওষুধ লিখছেন, এর ফাঁকেই আপনি আপনার যে রোগটা আছে, আপনার যে সমস্যাগুলো আছে, সেগুলো ছাড়াও আপনি ওষুধ ছাড়াও আপনি আর কি পদ্ধতি বা রাস্তা অবলম্বন করে আপনার এই রোগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই পয়েন্টগুলো আপনি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করে নেবেন। আমি ম্যানেজমেন্টের কথা বলছি। ম্যানেজমেন্ট বলতে, ধরুন আপনার সুগার রয়েছে, ধরুন আপনার প্রেশার রয়েছে, ধরুন আপনার থাইরয়েড ধরা পড়েছে। সেক্ষেত্রে আপনি কি জিনিস করবেন, কি করবেন না, কোনটা খাবেন, কোনটা খাবেন না, এগুলো অবশ্যই আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন। আর নিজে থেকে কখনোই ইন্টারনেট থেকে বা বই পড়ে কখনোই নিজের মতো করে ট্রিটমেন্ট করবেন না, বা এই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের মধ্যে যাবেন না। যদি আপনার কিছু বক্তব্য থাকে, সেগুলো আপনি সরাসরি ডাক্তারবাবুর সাথে দেখা করে অথবা ফোনের মাধ্যমে কথা বলে আপনি ওষুধের সাথে সাথে সেই ডিসিশনগুলো বা ডাক্তারবাবুর নির্দেশগুলো মেনে চলবেন। আর একটা জিনিস বলি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা বলেন, কিন্তু অনেকেই খুব কমন কয়েকটা জিনিস বলছি। যেমন, অল্প বিস্তর সব রোগের ক্ষেত্রেই কায়িক পরিশ্রমটা খুব জরুরি। আপনাকে সকালে উঠে বা বিকেলে যে কোনো